আমরা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়ে এখন আলোচনা করব। তো চলো আলোচনা করা যাক যে প্রাকৃতিক গ্যাসের মেইন মানে প্রথম ব্যবহারটা হচ্ছে জ্বালানি হিসেবে বা ফুয়েল হিসেবে। তো এটা হচ্ছে আবার দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, সিএনজি হিসাবে আর দহন হিসাবে। সিএনজি মানে ওই যে আমাকে মারিবেন না আমি ছোট ওই জাতীয় যানবাহন না, অ্যাকচুয়ালি সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড শব্দের অর্থটা কি? তাকে চাপানো হয়েছে। কাকে? ন্যাচারাল গ্যাসকে। এজন্যই তাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানে প্রাকৃতিক গ্যাসকে একটি নির্দিষ্ট চাপে যদি আমি সংনমিত করি, মানে চাপাই যদি তাকে আমি অ্যালয় বা সংকর ধাতু নির্মিত একটা পাত্রে রেখে সংরক্ষণ করি, পরবর্তীতে তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিএনজি। তো এখন কথা হচ্ছে ওই চাপটা কত? চাপটা হচ্ছে 200 বার। 200 বার মানে কি 200 বার চাপ দিব? না, ওরকম কিছু না। বার হচ্ছে চাপের একটা একক, যেমন প্যাসকেল একটা একক, ঠিক সেভাবে বারও হচ্ছে চাপের একটা একক। সো 200 বার চাপে সংনমিত প্রাকৃতিক গ্যাসকে সিএনজি বলা হয়। সিএনজি অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এই গ্যাসটাকে কোথায় রাখা হয়? অ্যালয় নির্মিত পাত্রে রাখা হয়। অ্যালয় কি? একটি সংকর ধাতু। এবার আসি এটার আরেক ব্যবহার, সেটা হচ্ছে দহন। দহন ব্যাপারটা কি আসলে? দহন আমরা খুব ভালো মতো জানি। প্রথমে চলো দহনের একটা সংজ্ঞা শিখি। দহন বলতেই বোঝায় যে অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করা, আর শুদ্ধ বাংলায় বলতে বোঝায় দহন অর্থ হচ্ছে পোড়ানো। এখন অক্সিজেন তো আগুন জ্বালাতে সাহায্য করে, সো অক্সিজেনের সাথে কোনো কিছু বিক্রিয়া করাকে আমরা কি বলবো? দহন বিক্রিয়া বলবো। সো এখন চলো আমরা একটা ব্যাপার শিখি, দহন বিক্রিয়া আবার কিভাবে এটা জ্বালানি হিসেবে কাজ করে। স্বাভাবিক আমরা সবাই দেখছি যে যখন কোনো কিছু পুড়ে বা দহন হয়, কোনো কিছু দহন হয়, তখন হিট উৎপন্ন হয়। সেই হিটটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তো চলো দেখি দহনে কিভাবে ব্যবহার হয়। এই বেসিক বিক্রিয়াটা আমরা 9-10 অনেকবার দেখছি। তো চলো এইটার প্রয়োগটা আমরা একটু সুন্দর মতো করি। এখানে এক্স আর ওয়াই হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা। তো চলো একটা কাজ করি, এক্স এর মানটাকে আমরা 1 ধরি, ওয়াই এর মানটাকে 4 ধরে ম্যাথটা করার চেষ্টা করি। ম্যাথ না, অ্যাকচুয়ালি কেমিক্যাল ইকুয়েশন। তাহলে দেখো এটা কি হয়ে গেছে? মিথেন। ওই যে রাসায়নিক সমতাকরণ করার পরে দেখো মিথেন, 1 মোল মিথেনকে সম্পূর্ণরূপে পোড়াতে বা দহন করতে 2 মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে। পরবর্তীতে কি কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে তো আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, তাই না? হ্যাঁ, পরিবেশের ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে অতটা হচ্ছে না। কেন হচ্ছে না? একটু অনুপাতটা খেয়াল করো। এটার অনুপাত হচ্ছে 1, যেহেতু কিছু নাই তার অর্থ হচ্ছে এখানে আছে 1 আর এখানে আছে 2। মানে কি আমরা এমন একটা জিনিস বেশি পাচ্ছি যে জিনিসটার ইফেক্ট খুবই কম পরিবেশের উপর, মানে হচ্ছে কোনো ক্ষতিকারক ইফেক্ট নাই। ইফেক্ট বলতে ক্ষতিকারক ইফেক্ট বোঝানো হয়েছে। সো এইটার তো ক্ষতিকারক ইফেক্ট খুবই কম, আর দহনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন গুঁড়ার পরিমাণ খুবই কম। সো আলটিমেটলি দহন বিক্রিয়া আমাদের পরিবেশের ক্ষতি তুলনামূলক কম হয়। এজন্য এই প্রাকৃতিক গ্যাসকে আমরা জ্বালানি হিসেবে দহনের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই দহনটা কোথায় কোথায় করা হয়? একটু সুন্দর মতো রান্না করে একটা দৌড় দাও, সেখানে হচ্ছে দহন করা হচ্ছে চুলা দিয়ে। এই চুলা একটা গ্যাস আসতেছে, এটাই প্রাকৃতিক গ্যাস। এটার মধ্যে ম্যাক্সিমাম কোন অ্যামাউন্টটা থাকে? মিথেন থাকে। মিথেনের অ্যামাউন্ট কতটুকু? ওখানে 95 থেকে 96%। তো ওই মিথেনটাকে আমরা কি করছি? অ্যাকচুয়ালি দহন করছি। দহন করে আমরা হচ্ছে যে আমাদের যাবতীয় ভাত টাত খাওয়া দাওয়া করতেছি, বা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি। আসলে এই দহন না হলে খাওয়া দাওয়া করতাম না, বিভিন্ন ছবি টবি তুলে আপলোডও করতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা। সো এই দহনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আর এই দহনের পিছনে মূল কারিগরকে প্রাকৃতিক গ্যাস। সো এটা হচ্ছে জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার শিখবো, সেটা হচ্ছে শিল্প কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার, মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস তো নর্মালি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরকম, আর প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে থাকে সে হচ্ছে মিথেন, মানে ওইটা হচ্ছে বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস। তো এখন হচ্ছে আমরা দেখি যে এটা কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছি মিথেন। মিথেন পানির সাথে নিকেলের উপস্থিতিতে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন মনোক্সাইড এবং 3 অণু হাইড্রোজেন উৎপন্ন করে। আমরা সেখান থেকে কার্বন মনোক্সাইড এবং 2 অণু হাইড্রোজেনকে যদি এই নিকেলই রাখবো, কিন্তু তার মধ্যে যদি ক্রোমিয়াম অক্সাইডকে অনুঘটক হিসেবে দেই, সেই ক্ষেত্রে আমাদের এত তাপমাত্রা লাগে না। তখন 350 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই মিথানল উৎপন্ন হয়ে যায়। এই মিথানল সিলভার অনুঘটকের উপস্থিতিতে জারিত হয়ে মিথানেল তৈরি করে, যার আরেক নাম আমরা সবাই জানি ফরমালিন। এটাই সেই ফরমালিন, যেই ফরমালিন দিয়ে হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। সো ফরমালিন তৈরিতে প্রাকৃতিক গ্যাস ইউজ করতে পারি।
অ্যালকোহল তৈরিতে প্রাকৃতিক গ্যাস ইউজ করতে পারি বা মিথানল তৈরিতে প্রাকৃতিক গ্যাস ইউজ করতে পারি। এছাড়া কার্বন মনোক্সাইড তৈরিতে, হাইড্রোজেন তৈরিতে, সবকিছু তৈরিতেই আমরা চাইলে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি মিথেনের সাথে পানির নিকেলের উপস্থিতিতে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটালে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করা হয়। এখন এই কার্বন মনোক্সাইডকে ফেরিক অক্সাইড এর উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পানির সাথে বিক্রিয়া করানো হয়, সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই দুটি আসলে ইউরিয়া শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল। এবার আমরা দেখব ইউরিয়া উৎপাদন পদ্ধতি।